السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে একটি আরবি ভাষা শেখা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আহ তুম্মা আলহামদুলিল্লাহ যে আজকে 19 নম্বর ব্যাচের সর্বশেষ ক্লাস। আমরা আমরা কয়েকজন উপস্থিত আছি। আসলে এটা দুঃখের কিছুই নেই, কারণ নিয়মটাই এরকম যে প্রত্যেকেই তাদের নিজস্ব ব্যস্ততার কারণে সময় অনুযায়ী সর্বশেষ মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহ তাআলা যাকে সক্ষমতা দেন, সামর্থ্য দেন, কুওয়াত দান করেন, মানসিক এবং ইলমি ওইরকম আগ্রহ দান করেন, তাদেরকেই শেষ পর্যন্ত পৌঁছে দেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছু মানুষকে সর্বশেষ ঘন্টায় থাকার তৌফিক দিয়েছেন। আজকের ক্লাসটা আসলে পড়া যে কালকে দিব বা কারো কাছ থেকে নিব, মন মানসিকতা এখন নেই যে প্রত্যেকের কাছ থেকে যে এখন পড়াটা নিতে হবে। আমরা জানি আমরা কে কতটুকু পড়েছি এবং কেন এসেছিলাম, এটা আমরা সকলেই বুঝি, আশা করছি। তো সে সুবাদে এতটুকুই বলবো যে আহ, আমাদের এই কোর্সটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারা পড়েছেন, লেগে রয়েছিলেন, তারা কতটুকু শিখেছেন, আদৌ কি শিখতে পেরেছেন কিনা, এবং আপনাদের ইচ্ছাটা কি সামনে আরো পড়বেন কিনা, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি কথা নিব। তবে তার পূর্বে কয়েকটা কথা না বললেই নয়। তা হচ্ছে আসলে আমরা এখানে এসেছিলাম আরবি ভাষা শেখার জন্যই। অন্য কোনো উদ্দেশ্য এই ক্লাসে ছিল না, বা এই ক্লাসের মাধ্যমে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি আমার সর্বোপরি চেষ্টা করেছি ক্লাসের প্রত্যেকটা সময়কে মেনটেন করা, সম্মান করা, ছাত্রদের দিক নির্দেশনা এবং ছাত্রদের কাছ থেকে যে পড়াশোনাটা নেওয়া চেষ্টা করেছি। এবং আমি চেষ্টা করেছি যেন কোনো প্রকার গাবলা বা ঘাটতি না দেখা যায়। আমি পারতে কখনো ক্লাস মিস দিইনি আলহামদুলিল্লাহ। তারপরেও যদি আমার মাধ্যমে কোনো প্রকার কি বলে, যদি ঘাটতি হয়ে যায়, কমতি হয়ে যায়, আমি আমার পক্ষ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থী। আপনারা যারা আছেন এবং পরবর্তীতে রেকর্ড শুনবেন, সকলে অবশ্যই এদিকে ইনশাআল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার আমি কিছু কথা একটু পড়াটা বলি, যেহেতু আমাদের আত-তারিক ইলাল আরাবিয়া ফি সালাসাতি আজজাইন আল জুজু সানি প্রথম খণ্ডটা যেহেতু সমাপ্ত হয়েছে, আজকে আমি দ্বিতীয় খণ্ডটার কিঞ্চিত আলোকপাত করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আবু তাহের মিসবাহ সাহেব, যিনি এই বইটা লিখেছেন, তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, প্রিয় তালিবে আলেম। তালিবে আলেম মানে যে ব্যক্তি এলেম তলব করে, এলেম অন্বেষণ করে, জ্ঞান অন্বেষণ করে, আরবিতে তাকে তালিবুল আলেম বলা হয়। প্রিয় তালিবে আলেম, মোম যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, বছরের দিনগুলো ঠিক যেন সেভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় 2 মাস অর্থাৎ 60 দিন সময় পার হয়ে গেছে। তুমি কি তোমার জীবনের মূল্যবান দিনগুলো সদ্ব্যবহার করেছো? যদি আহ এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিক মতো ইয়াদ করে থাকো, তাহলে তোমার কোনো চিন্তা নেই। তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। বিভিন্ন ফেল তো তুমি আগেই ইয়াদ করেছো, এখন তুমি বিভিন্ন বাক্যে ফেলগুলোর ব্যবহার শিখবে। ফলে এখন তোমার আরবি ভাষা কথা বলার যোগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ। তোমার পক্ষ হতে আরবি ভাষা নতুন দিগন্তে তোমাকে স্বাগতম। জি, তো বলছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে আহ আবু তাহের মিসবাহ সাহেব চমৎকার কিছু কথা বলেছেন, নসিহত করেছেন। তো এরপর তিনি আমাদেরকে বলছেন যে
বিভিন্ন ফেল তো তুমি আগে ইয়াদ করেছো, এখন তুমি বিভিন্ন বাক্যে ফেল গুলোর ব্যবহার শিখবে, ফলে এখন তোমার আরবি ভাষার কথা বলার যোগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ। তোমার পক্ষ হতে আরবি ভাষার নতুন স্ক্রিন দিগন্ত কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন ঠিক আছে। জি, এখন দেখা যায় উস্তাদ। তো যাই হোক, তিনি আমাদেরকে দ্বিতীয় খণ্ডে স্বাগত জানাচ্ছেন। দ্বিতীয় খণ্ডটা আসলে ফেলের উপর নির্ভরশীল। তো যাই হোক, আমরা যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যদি এরকম সুযোগ দান করেন, আমরা দ্বিতীয় খণ্ডটা পড়ব। এবার প্রথম খণ্ডের যে সমাপ্তি, প্রথম কোর্সের যে সমাপ্তি, এই সম্পর্কে আমি সাদিক ভাইকে বলেছিলাম কিছু কথা নিয়ে আসতে। জি সাদিক ভাই, বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ, আপনার পড়ানোর মধ্যে উস্তাদ কোনো কমতি নাই, কিন্তু আমার নিজের গাফিলতির কারণে আমি সম্পূর্ণভাবে আসলে মানে যেভাবে পড়া উচিত ছিল ওইভাবে পড়তে পারিনি। আমি ইনশাল্লাহ যতটুকু গ্যাপ আছে এটা আমি পূরণ করে ফেলবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করতেছি। তো আমার ইচ্ছা আছে আমি যেন আরবিটা খুব ভালোভাবে পড়তে পারি, বুঝতে পারি। কোরআন এবং হাদিস যেন আমি সুন্দরভাবে বুঝতে পারি, অর্থগুলা বুঝতে পারি। এটা জানার ইচ্ছা আছে। দোয়া করবেন ওস্তাদ আমার জন্য। আর আমি সামনে ইনশাল্লাহ থাকবো, তবে আমার একটু সময় লাগবে ওস্তাদ। আমার গ্যাপ যে পড়াগুলা গ্যাপ আছে, মিজানের কিছু পড়াগুলা আরো একটু চর্চা করবো এগুলা। আর এসো আরবি শিখি প্রথম খণ্ড, এটা থেকেও একটু ভালোভাবে আর একটু পড়তে হবে ওস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ, আমাকে শুনতে পাচ্ছেন উস্তাদ? জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ উস্তাদ, আমি দেখছি যে আপনি যথেষ্ট চেষ্টা করছেন আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে নেয়ার জন্য। তো বিষয় হলো, কর্মব্যস্ততার কারণে বিভিন্ন ঝুই ঝামেলার দরুন আমার ইচ্ছাটা যতটুকু, আগ্রহ যতটুকু যে কোরআন এবং হাদিস জানার, তো তার পিছনে যতটা সময় দেওয়া দরকার ততটা আমি দিতে পারতেছি না বা দিতে পারি নাই। কিন্তু আমার আরো সামনে আগানোর ইচ্ছা। যদি এর যদি পরে এখন আবার নতুন একটা কোর্স আপনি নতুন করে যদি হয়, আমি সেখানে ভর্তি হতে ইচ্ছুক। তবে বললে ভালো হয় যে এটা এই লেভেল 2টা কবে থেকে শুরু হবে এবং কিবার কিবার ক্লাস হবে, বা সেখানে কি ওই যে যেমন আমি একাই থাকবো বা সাদিক ভাই থাকবে কিনা, বা এরকম আরো 2-4 জন থাকবে কিনা লেভেল 2তে, বা অন্যান্য ব্যাচের কেউ যোগ হবে কিনা, যদি বলতেন আর কি। এটা তো এখন বলা সম্ভব না। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা যখন কোর্স মানে দেখি কে কে ভর্তি হয়, এরকম যে এমনও হতে পারে অন্য জায়গা থেকেও অনেক ছাত্রছাত্রী এড হতে পারে। তো দেখি ইনশাআল্লাহ কয়জন হয় এড, তারপরে জানাবো ইনশাআল্লাহ। তারপরে যদি সবাই ঐচ্ছিক ভাবে তাহলে আগে আমরা পরবর্তীতে জানানো হবে যে কয়জন হয়েছে এবং কয়জনকে নিয়ে সামনে আগাবো। আমাদেরও একটা সুযোগ সুবিধা থাকবে, আমাদেরও একটা সময় দেওয়ার সুযোগ থাকতে হবে। তো দেখা যাক, এমনও হতে পারে যে ওই কোর্সটা আমিও না করাতে পারি, অন্য কেউ একজন করাতে পারে, এরকম হতে পারে। তবে সর্বোপরি কথা হচ্ছে, এখানে কোর্স হোক বা না হোক, আমাদের যেহেতু ইনশাল্লাহ চেষ্টা রয়েছে, প্রত্যেককেই বলছি আমরা এটাকে টার্গেটে রাখবো। যা শেখা হয়েছে এটাকে প্র্যাকটিক্যালি আমরা এটাকে নিয়মতান্ত্রিক ভাবে নিজেদের ব্যবহার বিধিগুলো, নিজেদের দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োগ করার চেষ্টা করব। একটা কথা বারবারই আমি বলি যে তামরিন বা অনুশীলন না করলে যা শিখেছি তাও ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং শিখাটা আহামরি কিছু না, তবে শিখার পর ওটাকে ধরে রাখাটা অনেক বড় কিছু। তো যাই হোক, আমি আপনাদের প্রত্যেকের জন্যই শুভাকাঙ্ক্ষী।
আমি প্রত্যেকের জন্যই মঙ্গল কামনা করি, শুধু আরবি ভাষার ক্ষেত্রে নয়, বরং আপনাদের প্রতিটি রিজিকের যতগুলো দ্বার আছে, রিজিকের যতগুলো পথ আছে, আল্লাহ তাআলা সবগুলো পথ সুগম করে দিন। সকল পথে, সকল সেক্টরে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে কামিয়াবি দান করুন, দোয়া রইলো। আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ইনশাল্লাহ ওস্তাদ। আমরা তো 19 ব্যাচের, আমাদের পরে কি আরো ব্যাচ আছে চলতেছে এরকম? হ্যাঁ, এরকম আমি একটা 21তম ব্যাচের ক্লাস করাচ্ছি। ওই 21তম ব্যাচের ক্লাস এখন অলরেডি আজকে 8 নম্বর ক্লাস হয়ে গেল। আজকে কয় নাম্বারটা হয়েছে ওস্তাদ? আট, আট। আজকে 8 নাম্বার ক্লাস হয়েছে। তো দেখা যায় এই 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 ব্যাচটা শেষ না হওয়া পর্যন্ত মনে হয় লেভেল 2 শুরু হচ্ছে না। না না, ভুল ধারণা। বরং রানিং শুধু আমি যে ক্লাস করাচ্ছি তা তা কিন্তু নয়। এই গোরাবে একাডেমিতে আরে অনেক ওস্তাদরা আছেন, তারাও ক্লাস করাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো সর্বোপরি মানে আমার কাছে আর কি, এখন আমি 19 এবং 21 চালাচ্ছি। 20 হয়তো বা অন্য কারো কাছে, 18 হয়তো বা অন্য কারো কাছে, এরকম আর কি হতে পারে। জি, কিন্তু উস্তাদ, লেভেল আমার 2। একটা রিকোয়েস্ট ছিল উস্তাদ। কি বলুন? উস্তাদ, যেহেতু আপনি আমাদেরকে প্রথম খণ্ড পড়াইছেন, তো আমাদের সম্বন্ধে আপনার একটা ধারণা আছে। তো পরবর্তীতে দ্বিতীয় খণ্ডতেও আপনি উম, শিক্ষক হিসেবে থাকলে উস্তাদ, এটা খুবই ভালো হতো আমাদের জন্য। জি ওস্তাদ, সাদিক ভাইয়ের সাথে আমিও একমত পোষণ করি। আমি আপনার উস্তাদ, কথা আপনার কথা বুঝতে পারতেছি না। কিছুই শোনা যায় না। বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে ওইরকম সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি থাকবো। জি ইনশাল্লাহ উস্তাদ। উস্তাদ, কোর্সের ওই ডিটেলসটা পরবর্তীতে জানাই দিলে আমরা রেসপন্স করতে পারবো উস্তাদ জি তখন। জি, আমি গ্রুপে জানিয়ে দেবো। ওস্তাদ, মানে একটা লেভেল 2 শুরু হইতে কি অনেক দিন সময় নেয়? না না না, আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু আগ্রহী এই ব্যাপারে, ইনশাআল্লাহ। না, দেখা যায় আমাদের আগ্রহ থাকলেও কিন্তু ছাত্র তো মাত্র এখানে দেখি সাদেক ভাই, আমি আর এই যে আর আউরি বললাম না, ইহসান অন্যান্য চৌধুরী। কোর্সেও থাকতে পারে, অন্যান্য কোর্সে লেভেল 2 এর জন্য থাকতে পারে। তো মানে সেটাই বলতেছি আর কি, যে একটা কিছু সংখ্যক ছাত্র না হইলে তো আর শুরু হচ্ছে না। ওটা আমাদেরই মাথা ব্যথা থাকবে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। সকলে জি ভালো আলহামদুলিল্লাহ। তো ওস্তাদ, আপনার নাম্বার তো আছে, মাঝে মধ্যে যদি নক দেই থাকবেন। আপনি বিরক্ত বোধ অবশ্যই, করবেন না তো? আপনাদের সাথে আমার এই কোর্স শেষ, এজন্য আর কোনো সম্পর্ক থাকবে না, বিষয়টা যেন এরকম না হয়। ইনশাআল্লাহ আজীবন থাকবে। কিয়ামতে ইনশাআল্লাহ আমাকে আপনারা আমার জন্য সুপারিশ। জি ওস্তাদ, আমরা ইনশাল্লাহ। যে শেখার জন্য চেষ্টা করছি একটু হলেও, সেই বিষয়ে আপনিও কি আমাদের মাঠে আমাদের জন্য একটু সাক্ষী দিন। ঠিক আছে। আমার আমার শুধু ইচ্ছা যে আমি কোরআন হাদিসটা ভালো করে যাতে বুঝতে পারি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার ওরকম নাই। আরবি কোর্সে ভর্তি হওয়া আমার উদ্দেশ্য এতটুকুই। আল্লাহ কবুল করুন। ওস্তাদ ঠিক আছে। আমাদের, ঠিক আছে ওস্তাদ, উস্তাদ, আসসালামু দোয়া আলাইকুম করবেন রহমতুল্লাহ, আমাদের আমাদের জন্য জন্য উস্তাদ। দোয়া করেন। আর কোনো কারণে কষ্ট পায়া থাকলে উস্তাদ দুঃখিত, মাফ করে দিবেন। জি ওস্তাদ, আমাদের কথায় কাজে আমরা ঠিকমতো পড়া দিতে পারি নাই, বাড়ির কাজ করি নাই, জমা দেই নাই, সেই জন্য কষ্ট পেয়েছেন নিশ্চয়ই। সুতরাং আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আশা আল্লাহ রাখি আপনার প্রতি। সবাইকে ক্ষমা করুন। ইনশাল্লাহ উস্তাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে দ্বিতীয় খণ্ডে। ভালো থাকবেন উস্তাদ।